আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ আছেন, সুস্থ আছেন। আগামী দিনগুলো আপনাদের জন্য অনেক অনেক ভালো হোক, অনেক খুশির খবর নিয়ে আসুক। আপনারা খুশির ফোয়ারার মধ্যে এবার ঢুকুন এই কামনা নিয়ে, এবং প্রোটেক্টেড থাকুন এই কামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করব। রিডিংয়ের শুরুতেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। প্লিজ খেয়াল রাখবেন, রিডিংটা জেনারেল, কালেকটিভ, কমন রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, বা ডিভাইন গাইডেন্স হিসেবে পুরোটাই নিতে পারেন। একটা কথা বলে দিই, থ্রু আউট ভিডিও যারা থাকবেন ভিডিওটা কমপ্লিট পর্যন্ত আপনারা ডে টু ডে প্রোটেক্টেড থাকবেন। আমার আগের ভিডিওগুলো, এই ভিডিও, পরবর্তী যদি ভিডিও মহাদেবের আশীর্বাদে আসে, সমস্ত ভিডিওতেই আপনারা মহাদেবের আশীর্বাদে সব সময়ের জন্য প্রোটেক্টেড থাকবেন। শত্রু যতই যাই করে যাক না কেন, একদম অন্তিম পর্ব আপনাকে দেখাতে পারবে না, এতটা বলে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলুন আজকে দেখব আপনার শত্রুর এনার্জি, এটা নিয়ে আজকে রিড করব। কোথাও শত্রু না আপনার পেছনে ছুরি মেরে চলেছে অন্যভাবে, এটাই আজকে আমার ভিশনে এসেছিল, বা এটাই আমি বারবার দেখেছি যে একজনকে আপনি যখন চিনে ফেলেছেন, কেউ একজনকে চিনে ফেলেছে এবং তাকে ধাওয়া করে এগিয়ে যাচ্ছে, তো ও সরে গেল, সরে গিয়ে আবার দেখছি একটা গাছের পেছনে সে লুকিয়ে আছে এবং অন্য আরেকজনকে আপনার সঙ্গে আলাপ করতে পাঠিয়ে দিয়েছে, এবং ওই অন্য একজন যে আপনার সঙ্গে আলাপ করার জন্য এসছে, সে কিন্তু আসলে ওই ব্যক্তির পরিচিত, যে ব্যক্তির পেছনে আপনি ধাওয়া করেছিলেন ওকে চিনতে পেরে গিয়ে, এরকম ধরনের একটা দেখেছি। তো সেখান থেকে এই জিনিসটাই আসছে যে যাকে আপনি ধাওয়া করছিলেন সে আপনার শত্রু, সেই শত্রুকে আপনি চিনে গেছেন, এবং সে তখন নিজেকে লোকানোর জন্য নিজে সিন থেকে সরে যায় এবং কোথাও হয়তো অন্য কাউকে পাঠিয়ে দেয়, বা অন্য কাউর মারফত ও কোনোভাবে খবর নেয়, এরকম ধরনের কিছু একটা হবে। চলে যাব ডিটেলড রিডিংয়ে। আবার বলছি, রিডিংটা কমন, জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। 3 and 7, 3 এবং 7, মার্চ ওদিকে জুলাই, এই দুটো মাসও বেশ ইম্পর্টেন্ট হতে পারে। নেম স্টার্টিং উইথ SAM, SAMPR। আচ্ছা, কিউ দিয়ে কারোর নাম হতে পারে, তো না হতে পারে না, হয়তো, ঠিক ঠিক ঠিক। তো আমার মনে পড়লো হঠাৎ করে, কিউ দিয়ে নাম ছিল তো, আমরা যখন মুঘল সাম্রাজ্য পড়েছিলাম, মুঘল না সরি, দাস বংশর ওই জায়গাগুলো পড়েছিলাম ইতিহাসে, তখন একজনের নাম ছিল না কুতুবউদ্দিন আইবক। তো হঠাৎ করে আমার মনে পড়ছিল না কিউ দিয়ে কারোর নাম হয় কিনা। তো যাদের নামে প্রথম অক্ষর এগুলো, তাদের জন্য বিশেষ ধরনের সতর্কবার্তা। চলুন ডিটেল রিডিংয়ে চলে যাব। ওম নমঃ শিবায়। রিট্রিটিং, ফিয়ার অফ চিটিং, ইয়েস, বললাম না, কেউ আপনাকে এখনও পিঠের পেছনে ছুরি মারছে, আপনাকে চিট করতে চাইছে, আপনি সেটা বুঝতেও পারছেন। যেহেতু আপনি একজন সাইকিক পারসন, আপনি না সেটা খুব ভালো মতন অ্যাজিউমও করতে পারছেন যে কেউ তো আমার পেছনে ছুরি মারছে। কেউ আপনার পার্টনারকে পাওয়ার জন্য, অথবা আপনার প্রপার্টি সম্পত্তি পাওয়ার জন্য, বা সরি ফর দিস কিন্তু বলতে বাধ্য আমি, ওম নমঃ শিবায়। কি বলাচ্ছ এসব? ওম নমঃ শিবায়। আপনার সন্তানকে আপনার থেকে সরানোর জন্য এই ধরনের কাজগুলো করছে। এর থেকে বেশি কিছু আমাকে বলবেন না বলার জন্য।
কারোর কারোর জীবনে না এজের কারণে, বয়সের কারণে কিছু কিছু সমস্যা আসছে। হয়তো বয়সের গ্যাপ একটা সমস্যা ক্রিয়েট করছে এবং সেটাতে ধুনো দিচ্ছে এদের দ্বারা ক্রিয়েটেড বিভিন্ন ধরনের তান্ত্রিক মৌলবী অ্যাক্টিভিটি। আমি বোঝাতে পারলাম? কারোর জীবনে অলরেডি কোনো সমস্যা আছে, কেউ হয়তো হয়তো এজে অতটা ছোট নয়, কিন্তু বাচ্চাদের মতন কিছু কাজকর্ম করে ফেলে এবং যেগুলোর সুযোগ নিচ্ছে এদের দ্বারা মানে ইউজড হওয়া সেই তান্ত্রিক মৌলবীরা। কোনো কিছু ভালো হচ্ছে না, কোনো কিছুই ভালো হচ্ছে না। সব জায়গা থেকে যে কাজেই আপনি যাচ্ছেন না কেন, সেই সমস্ত কাজ থেকে বা সেই সমস্ত জায়গাগুলোর থেকে বা পরিবারেরও সেই সমস্ত দিকগুলো থেকে কন্টিনিউয়াসলি রিজেক্টেড হচ্ছেন। আপনি পজিটিভ এনার্জিতে থাকতে চাইছেন, এটা ডেফিনিট যে আপনি পজিটিভ এনার্জিতে থাকতে চাইছেন, কিন্তু কোথাও গিয়ে এই পজিটিভ এনার্জি কমপ্লিটলি কাজ করছে না। যখনই কোনো রকম কাজ হচ্ছে আপনার এগেনস্টে, বিশেষ করে দশমী, এখানে আমার ভীষণ আসছে দশমী তিথি ইউজ করা হচ্ছে আপনাদের কাজের জন্য, অন্য কোনো তিথি না, শুধু দশমী তিথি ইউজ হচ্ছে আপনাদের কাজের জন্য। এবং এখানে মাছের কাঁটা ব্যবহৃত হচ্ছে, নিডল ব্যবহৃত হচ্ছে, মাছের কাঁটা ব্যবহৃত হচ্ছে, এগুলো ব্যবহৃত হচ্ছে। আপনার পুত্তলিকা তৈরি করে এগুলো প্রিক করা হচ্ছে, মানে এগুলো দিয়ে ফোটানো হচ্ছে। মাছের কাঁটা, ওই আপনার যে পুত্তলিকা তৈরি করা হয়েছে সেই পুত্তলিকার মধ্যে মাছের কাঁটা আপনার শিরদাঁড়া স্বরূপে বসানো হয়েছে এবং এই শিরদাঁড়া স্বরূপে বসানোর পর ওটার মধ্যে ফোটানো হচ্ছে। ডেফিনেটলি আপনার যে স্পাইনাল কর্ড বলে, ওই স্পাইনাল কর্ডে কোথাও কোথাও ছুঁচ ফোটানোর মতন ব্যথা আপনি পান, বিশেষ করে দশমী তিথিতে এবং দশমীর পরে দুদিন, মানে দশমী তিথিকে জুড়ে 3 দিন সরি। কোথাও গিয়ে আপনার সেই ভালোবাসার মানুষটাকে, সেটা হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার পার্টনার, সেই ভালোবাসার মানুষকে বা যাদের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত বেশি জটিল, তাদের ক্ষেত্রে ভালোবাসার সব মানুষগুলোকে বা ভরসা বিশ্বাস করার সব মানুষগুলোকে আপনার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মহাদেব না এদেরকে আর ছেড়ে কথা বলবেন না। আমি এখানে পাচ্ছি যে এরা কোথাও আপনার, যাদের বিয়ে হয়ে গেছে তাদের বিবাহিত জীবনকে নষ্ট করার জন্য বিয়ের আগে কিছু সমস্যা ক্রিয়েট করেছিল এবং যাদের ক্ষেত্রে বিয়ের এজ হয়ে গেছে বিবাহের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছে, যাতে আপনি ভালো পরিবার না পান, ভালোভাবে কোনো জায়গায় যুক্ত হতে না পারেন। এই চেষ্টাগুলো ওরা ভীষণভাবে করে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো একসঙ্গে 2-3টে অপশন আসছে, এই অপশনগুলো কিন্তু সবকটা আপনার ভালোর জন্য না। ভালোর জন্য অপশনও যেমন আছে, কিছু ক্রিয়েটেড অপশন ওদের দ্বারা আছে যাতে আপনি ফাঁদে পড়ে যান। তো যাদের ক্ষেত্রে এটা হচ্ছে, ধরুন মানে আমি বলতে চাইছি, ধরুন একসঙ্গে 2-3টে জায়গায় ইন্টারভিউর অপশন পাচ্ছেন, বা একসঙ্গে 2-3টে জায়গায় হয়তো চাকরি অফার লেটার পেয়ে গেলেন, বা একসঙ্গে 2-3টে কাজের সোর্স পেয়ে গেলেন, বা একসঙ্গে 3-4টে খুশির খবর পেয়ে গেলেন। তো এর মধ্যে কিছু তো নিজের, অবশ্যই নিজের প্রারব্ধ দ্বারা পাওয়া, নিজের কর্ম দ্বারা পাওয়া, নিজের সততার দ্বারা পাওয়া, কিছু কিন্তু ওদের দ্বারা ক্রিয়েটেড। তো সেগুলো যদি নিজে আলাদা করে নিতে পারেন খুব ভালো কথা। যদি না পারেন আমি আপনাদের অনুরোধ করব তাহলে পরে বুঝে শুনে চোখ কান নাক খোলা রেখে এগোবেন।
না হলে পরে যাদের পক্ষে সম্ভব হবে তারা কারোর কাছ থেকে যে কোনো ট্যারো রিডার, যে কোনো হিলারের কাছ থেকে বা আপনাদের পছন্দ মতন কারোর কাছ থেকে একটু জেনে নেবেন যে কোনটা আপনার জন্য ঠিক আর কোনটা ঠিক নয়। ঠিক আছে? যদি কোনোভাবে আমার কাছ থেকে কোনো কিছু জানতে চান, আমার থেকে কোনো পার্সোনাল রিডিং নিতে চান, তাহলে পরে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি তবুও অন ভিডিও বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কারণ আমি স্ক্রিনে লিখতে পারি না, তো আমি বলে দিচ্ছি, শিখবো, ওটা চেষ্টা করব শেখার। তো বলে দিচ্ছি নাম্বারটা 9062656579। আমার অনেক সময় একটু রিপ্লাই দিতে দেরি হয়ে যায়, তার জন্য আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি আমার সঙ্গে যোগাযোগ করেন অবশ্যই একটু অপেক্ষা করবেন, যদি রিপ্লাই না পান আমি যখন হোয়াটসঅ্যাপ খুলবো তখন আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে? চলুন। You deserve more than crumbs of affection. Wait for the one who adores you. অবশ্যই আপনার জীবনে, দেখুন, আপনার জীবনে ভালো তো ঘটতেই হবে। আপনার ভালোগুলোকে ওরা দেরি করিয়ে দিতে পারে, এর থেকে বেশি ওরা কিছু করতে পারবে না যে আপনার জীবন থেকে আপনার ভালোটাকে কেড়ে নিয়ে উড়িয়ে দিল। এত ক্ষমতা ওদের নেই, এত ক্ষমতা কারোরই নেই। সততার কাছে কোনো জিনিস পুরোপুরি জিততে পারে না। হ্যাঁ, জিততে পারে একভাবে, যদি আপনি নিজে হার মেনে নেন। আর আরেকটাভাবে জিততে পারে যে আপনি সব কিছুই করছেন কিন্তু মনে একটা কোথাও থেকে যাচ্ছে, আপনি পজিটিভিটি দেখাচ্ছেন, আপনি জোর খাটিয়ে কাজ করছেন, কিন্তু মনে কোথাও একটা দুর্বলতার জায়গা থেকেই যাচ্ছে যে আমি তো এগোচ্ছি, আবার তো সেই একই জিনিস, কোথাও না একটা কিছু গ্যাপ থেকে যাচ্ছে, যার জন্য কিন্তু ওদের জেতাটা আরও সোজা হচ্ছে। এখানে স্পিরিচুয়ালিজমের জায়গাটাকে বেশ অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। ফিয়ার অফ টাচ এমন অবস্থা সৃষ্টি করে দিয়েছে যে আপনি এখন কোনো কিছু ছুতেই ভয় পান, সব কিছুতেই যেন মনে হয় এটাতে যদি খারাপ হয়ে যায়, ওটাতে যদি খারাপ হয়ে যায়। আমি এখানে পাচ্ছি আপনাকে না ওই প্যারা জাতীয় সন্দেশের সঙ্গে কিছু খাওয়ানো হয়েছে, প্যারা জাতীয় সন্দেশের সঙ্গে। ইয়েস, সমস্ত কিছুকে সেটেল করার জন্য, মানে ওদের নিজেদের ভাবনা চিন্তা অনুযায়ী সব কিছুকে ফলপ্রসূ করার জন্য আর কিছু করার ছিল না, কারণ আপনাকে তো কোনোভাবে থামানো যাচ্ছে না। হ্যাঁ, আপনি নিজের প্রতি নিজের সততা রাখতে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন, নিজের কাছে নিজে হেরে যাচ্ছেন, কেঁদে ফেলছেন, অনেক কিছু হচ্ছে, আপনি ভয় পাচ্ছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু তবুও ওরা বারবার হেরে যাচ্ছে, কারণ আপনি একজন পিওর সোল, এই জন্য ওরা হেরে যাচ্ছে। আর ওদের এই হেরে যাওয়ার ফলটা হচ্ছে ওরা বিভিন্নভাবে নিজেরা ক্রিটিসাইজড হয়েছে। ওই যে বললাম না প্রথমেই যে আমার ভিশনে ছিল যে আপনি কারোর পেছনে ছুটছেন, ওরা যখনই ক্রিটিসাইজড হচ্ছে, ওরা শুধুমাত্র আপনার কাছ থেকে ক্রিটিসাইজ হয়ে পালিয়ে যায়নি, ওরা ক্রিটিসাইজড হয়েছে আপনার চারপাশের লোকের থেকেও, কারণ চারপাশের লোকেরাও তো আপনাকেও দেখেছে, তাকেও দেখেছে, সবাইকেই দেখেছে, আপনার পরিবারকেও দেখেছে, আপনার পরিবার যে কত বড় মূর্খ ওর কথায় ওঠেও আসে সেটাও দেখেছে, কারো কারো ক্ষেত্রে অবশ্য তার শ্বশুর শাশুড়িও এর মধ্যে পড়ে। তো ওরা সবটাই দেখেছে, যার জন্য ওরাও বুঝতে পারছে যে কে চোর, কে অশান্তিগুলো ঘটিয়েছে, কে কি করেছে, এবং ওরাও যখন একে ধরেছে তখন এরা বাধ্য হয়েছে ওই জায়গা থেকে পালাতে, কারণ ওদের হাতে আর কোনো জায়গা ছিল না। হতে পারে এখানে আমি পাচ্ছি কারো কারো ক্ষেত্রে মিলবে, এটা কমন রিডিং, যে ওরা আননেসেসারি পাড়ার লোক জড়ো করে অশান্তি করতো যাতে আপনাদের দোষারোপ করা যায়, যাতে আপনাদের ক্ষতিগ্রস্ত করা যায়, আপনাদের মান সম্মান হানি করা যায়। হয়েছে উল্টো, ওদের মান সম্মান হানি হয়ে গেছে, লোকে ধরতে পেরে গেছে কে ঠিক আর কে ভুল। মানুষও তো এত বোকা নয়, আরও মানে এরা বসেই থাকে হচ্ছে সবার সম্পর্কে বোঝার জন্য, নিজেদেরটা বাদে। যাই হোক, তো এটা বুঝে আপনার জন্য ভালোই হয়েছিল, কিন্তু ওদেরও তো চাল চালার অভাব নেই, ওরাও সুন্দর করে চাল চালতে পারে, যার জন্য ওদের চালটা হচ্ছে এটা যে ওরা নিজেরা সরে গেছে, কিন্তু আপনার ওপর ওদের যে রাগ ক্ষোভ, ওদের যে জেলাসি, সেটা তো ওরা ছাড়তে পারেনি। ওরা তো আপনার পতন না দেখে থামবে না, এটা হচ্ছে ওদের ইচ্ছা, আমি কিন্তু আপনার ডেস্টিনি বলিনি, ওদের ইচ্ছে।
এবার ওদের তো তাহলে আপনার খোঁজ খবরটা পেতে হবে, মানে ওদের কাছে তো এত বড় মাপের তান্ত্রিক মৌলবী নেই যে আমি ওপেনই বললাম, এত বড় মাপের লোকজন নেই যে আপনার নামটা শুনেই শুধুমাত্র রিড করে বলে দিতে পারবে। ভালো কথা, আপনার সম্পর্কে অন্য কোথাও না রিডিংও নিয়েছে এরা। আপনি কি করছেন না করছেন, যখন আপনার কোনো রকম বুঝতে পারছিল না কিছু, তখন আপনার সম্পর্কে রিডিংও নিয়েছেন, কিন্তু রিডিং নিয়েও তারা সেটা কিছু হদিশ করে উঠতে পারেনি। সমস্যা এই জায়গায়। যাই হোক, ওরা এখন অন্য লোককে, মানে অন্য কোনো নতুন লোক আপনাদের পাড়াতে এসেছে, বা কোনো পরিবারের কারোর চেনা জানা আত্মীয় কেউ বা কোনো কাজের লোক নতুন কেউ এসেছে আপনাদের পাড়াতে, এবং আপনার বাড়ির সঙ্গে তার সম্পর্ক আছে, বা আপনার বাড়ি পাশে থাকে, আপনার বাড়ির থেকে ইনফরমেশন সে ওদেরকে দিতে পারবে। এরকম কেউ, যাকে আপনি সেরকমভাবে চিনতেন না, জানতেন না, এরকম কেউ এসছে। আপনি না নিজেও ভয় পেয়ে কিছু মানুষকে না শত্রু বানিয়ে ফেলেছেন। কীরকম বলছি, লোকটা হয়তো আপনার উপকার করতে এসেছিল, আপনি ভেবেছেন লোকটা ঠিক নয়, লোকটা ভালো না, এই ভেবে তাকে অ্যাভয়েড করে গেছেন। এখন না সে, মানে তার কোথাও বলে না যে আত্ম অভিমানে লেগে গেছে, লেগে সে এখন আপনার শত্রুর দলে যোগ দিয়ে দিয়েছে। মানে জাস্ট তার ওইটা জিনিসটা আত্ম অভিমানে লেগে গেছে, এবং সে আপনার সম্পর্কে যেটুকু ভালো কিছু জানতো, শত্রু দলে যোগ দিয়েছে, মানে কি সে সেই খবরগুলো দিয়ে দিয়েছে। আলটিমেটলি সে খারাপ মানুষ এরকমটা নয়, কিন্তু কোথাও তার অভিমান এতটাই কাজ করে গেছে যে সে নিজেকে ওই ট্রু একদম সাচ্চা ওই জিনিসটাতে ধরে রাখতে পারেননি। ইয়েস, দেখুন সে যা করেছে না প্রচণ্ডভাবে হার্ট হয়ে, এখানে কোথাও পাচ্ছি আপনার পার্টনারও এই কাজটা করেছে, কোনোভাবে প্রচণ্ড হার্ট হয়ে। ও বাবা, আরও কত তথ্য উঠে আসছে এই একটা কার্ড থেকে। কোথাও আপনিও নিজের শত্রু নিজে হয়ে দাঁড়িয়েছেন। আপনার পার্টনারের থেকে দিনের পর দিন খারাপ কথাবার্তা শুনে, বা শুধু পার্টনার মানে আমি প্রেমিক প্রেমিকা বোঝাচ্ছি না, শুধু এটাই বোঝাচ্ছি না, মানে থার্ড পার্টি বোঝাচ্ছি না, যে কোনোভাবে হোক না কেন সে আপনাকে বুঝতে চায়নি, বা তার হয়তো কোনো টেনশন ছিল, সেখানে আপনাকে একটু এড়িয়ে গেছে, বা হতে পারে আপনার ইনলজের কেউ, দাদা বৌদি, এদের কেউ, যাদের উপর আপনি ভীষণভাবে ডিপেন্ড করেন, কিন্তু আপনাকে এড়িয়ে গেছে, বা আপনাকে এমন কিছু কথা বলেছে যে কথাগুলোর জন্য আপনি তাদের উপর প্রচণ্ডভাবে মানে হার্ট হয়ে গেছেন, এবং হার্ট হয়ে গিয়ে নিজেই নিজের ক্ষতি করেছেন। মানে এটা সবচেয়ে বড় বোকামো, কিন্তু আপনি সেটা করেছেন, এই জিনিসটাও বেরিয়ে আসছে। যারা যারা বিবাহিত, যাদের সন্তান আছে, যাদের সন্তানের বয়স 10-এর বেশি, 12 এরকম পাচ্ছি, 9 বা না 9ও আছে, হ্যাঁ 9, 12, 6 বছর, 8টা অতটাও মানে জোরালোভাবে পাচ্ছি না। আপনার এইসব বয়সে 19, 23, মানে বড়, বেশ বড়, এরা আপনার কথাবার্তায় কোনোভাবে হার্ট হয়ে আপনার থেকে অনেকটা দূরে সরে গেছে। যদিও এদের এই হার্ট হওয়াটা পুরোটা যে একদম লজিক্যাল ছিল সেটা নয়, কিছু কিছু ক্ষেত্রে, আমি আবারও বলছি, এরা জেনারেল রিডিং, জেনারেল কালেকটিভ, কমন রিডিং, তো কিছু কিছু ক্ষেত্রে এই হার্ট হওয়াটা মানে হার্ট করিয়ে দেওয়া, নিজে থেকে হার্ট হওয়া না, হার্ট করানো হয়েছে তাদের, মানে তাদের বোঝানো হয়েছে যে আপনি সঠিক মানুষ না। এটা
চালান ক্রিয়া মারফত ওদের ওপর করা, ওদের 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 ব্রেনটাকে পুরোপুরি ম্যানুপুলেট করা হচ্ছে। ও মাই গড, মানে নিজে আড়ালে থেকে, কি টিপিক্যাল পাবলিক। ও, নিজে আড়ালে থেকে তাকে তাহলে আর কেউ ধরতে পারবে না। নতুন ফন্দি বানিয়েছে এবং নতুন ফন্দি বানিয়ে হয় কাউকে মানে দেহতে কাউকে রেখে, মানে দেহগতভাবে কোনো মানুষকে আপনার আশেপাশে রেখে তার থেকে আপনার ইনফরমেশন কালেক্ট করছে, অথবা আপনার পরিবারের কারোর ব্রেনকে নিজের কবজায় করে রেখে আপনাকে কষ্ট দিচ্ছে। মানে এখন তাকে যে কোনোভাবে হোক আপনার ওপর তার যে রাগ, সেই রাগটাকে তাকে বের করতে হবে, তবে গিয়ে তার শান্তি, এরকম ব্যাপার। তো যাদের ক্ষেত্রে এই আপনার একদম কাছের মানুষের ব্রেনটাকেই মানে নিজেদের বশে করে নিয়েছে, তাদের ক্ষেত্রে বলবো বস আর দেরি করবেন না। যার সঙ্গে পারেন যেভাবে পারেন যোগাযোগ করুন, কিন্তু এটার পার্মানেন্ট সলিউশন করুন। এভাবে হয় না যে আপনি একবার সলিউশন করলেন আবার 10 বারের জন্য অ্যাটাক্ট হলেন, এটা হয় না। যেটা করবেন পার্মানেন্ট করুন। যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ ভিডিওটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আপনারা প্রোটেক্টেড থাকুন, এই জাতীয় শত্রুর হাত থেকে বাঁচুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।